প্রতিদ্বন্দ্বিতায় ৭১% আসনে জয়। ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়। ত্রিপুরার পঞ্চায়েতে ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পদ্মের। পঞ্চায়েত সমিতির ৫৮% আসনে না লড়েই জয়। জেলা পরিষদের ১৭% আসনেও লড়তে হয়নি পদ্ম শিবিরকে। পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে দাবি ত্রিপুরার শাসক দলের। 20 তারিখ থেকে 22 তারিখ অব্দি আমাদের উজ্জ্বলের অ্যাজ পার দ্য শিডিউল যেটা স্টেট ইলেকশন কমিশন জানিয়েছে, তো সেই উজ্জ্বলের পিরিয়ডটা ওভার হয়ে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি যদি গ্রাম পঞ্চায়েতে বলি, সেই গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা হচ্ছে ৪৫৫০, যেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। পঞ্চায়েত সমিতিতে হচ্ছে ২৪৪ এবং জেলা পরিষদে হচ্ছে ২০টি আসন। এটা হচ্ছে আনকন্টেস্ট সিটের। ত্রিপুরায় বিজেপির জয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, কার্যত বিরোধী শূন্য এই পঞ্চায়েত। বিরোধীরা এই আসনগুলোতে প্রার্থী দিতে পারেনি। এবং আমরা যদি একটু বাংলার দিকে দেখি, যে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগিত করে বিজেপি, ঠিক এই সুরেই কোথাও কি তাহলে ত্রিপুরার ঘটনা বিজেপিকে পাল্টা অস্বস্তির মুখে ঠেলে দিল? তৃণমূলই বা কি বলছে? এবং জেলা পরিষদের মোট আসন সংখ্যা হচ্ছে ৬,৮৮৯টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে ৪,৮০৫টি আসন ইতিমধ্যে জয় পেয়ে গিয়েছে। এবং তুমি কিছুক্ষণ আগে যে পরিসংখ্যান গুলো দিলে, সেখানে দেখা যাচ্ছে যে জেলা পরিষদে ১৭%, পঞ্চায়েত সমিতিতে ৫৫% এবং গ্রাম পঞ্চায়েতে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ৬,৩৭০টির মধ্যে ৪,৫৫০টি আসনে জয়ী হয়ে গিয়েছে। আর এই গোটা ঘটনাটি আজকে জানার পর থেকে বিরোধীরা কার্যত কটাক্ষ করতে শুরু করেছে হচ্ছে বিজেপিকে। যদিও বিজেপি শিবিরের বক্তব্য হচ্ছে যে সদ্য লোকসভা নির্বাচনে ত্রিপুরার ২টো আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছে হচ্ছে বিজেপি। তাদের বক্তব্য যে বিরোধীরা যদি প্রার্থী না দিতে পারে, প্রার্থী যদি খুঁজে না পায়, তাহলে তাদের কিছু করার নেই। এবং বিরোধীদের জবাবে তাদের বক্তব্য হচ্ছে যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি প্রথম থেকেই বলে রেখেছিলেন যে মনোনয়ন পর্বকে ঘিরে যাতে কোনো ধরনের অশান্তি না হয় এবং সেই অশান্তি পরিবেশ যাতে তৈরি না হয়, সেদিকে প্রশাসনের তরফ থেকেও নজর রাখা হয়েছিল। যদিও তৃণমূল কংগ্রেস, যদিও তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করতে ছাড়া হয়নি। একই সঙ্গে ত্রিপুরাতে বাম কংগ্রেস তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের তরফ থেকেও কটাক্ষ করা হচ্ছে এবং তাদের বক্তব্য যে কার্যত ভয় দেখানো হয়েছে। এই একই ঘটনা তৃণমূলের বক্তব্য যে যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন দেখতে পাওয়া গিয়েছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে বেশ কিছু আসন পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, তখন তাদেরকে বারবার ধরে কটাক্ষ করা হচ্ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে ত্রিপুরার মতো একটি জায়গাতে ৭১% আসন যদি বিজেপি জিতেই যায়, ৮ই আগস্ট ভোট হওয়ার কথা রয়েছে, তাহলে গোটা ঘটনাটি এটা একদমই ঠিক যে কিছুটা হলো অস্বস্তির মুখে পড়েছে হচ্ছে বিজেপি শিবির। তবে তারা গোটা ঘটনাটিতেই বিরোধীদের সাংগঠনিক ব্যর্থতা বলে তারা জানাচ্ছে এই গোটা পরিস্থিতি। ধন্যবাদ আবির। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। তো এবার বিরোধীরা কি বলবে? তো গণতন্ত্র এবার নিরাপদ, যেহেতু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, তো এর বেলা হচ্ছে গণতন্ত্র নিরাপদ। আর বাংলায় চোখে দেখতে পায় লোকে, বিরোধীদের খুঁজে পায় না, এখানে তাদের বড় বড় কথা। বেশ কিছু আসনে বিরোধীদের কোনো প্রত্যাশী নেই বা প্রত্যাশী তারা খুঁজে পাননি। যেখানে নির্বাচন হচ্ছে না বা নির্বাচনের প্রয়োজন পড়ছে না, সেখানেও আমাদের যারা প্রত্যাশীরা আছেন এবং স্থানীয় নেতারা আছেন, তারা কার্যকর্তাদের নিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবেন, কোথায় কি খামতি রয়েছে, সাধারণ মানুষের কি